প্রায় ৬ মাস অতিবাহিত হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত এই নির্বাচিত সরকারেরও ৩ মাস পার হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে শহীদ ওসমান হাদির বিচারের ব্যাপারে কোনো ধরনের সুনির্দিষ্ট রূপরেখা প্রণয়ন করতে পারে নাই। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি রামিসা হত্যার বিচার কার্য সম্পাদন করবার জন্য 1 মাস সময় বেঁধে দিয়েছেন, এই জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই। শহীদ ওসমান হাদির ব্যাপারেও আমরা তারেক রহমানের মুখ থেকে, স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে এই ধরনের বাণী শুনতে চাই যে আপনি ঠিক কতদিনের মধ্যে শহীদ ওসমান হাদি হত্যার বিচার করবেন। আজকে বলবেন আসামি ভারতে গ্রেফতার হয়েছে, তাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। 1 মাস পরে জিজ্ঞেস করলেও বলেন সেই প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়া কিয়ামত পর্যন্ত চলবে কিনা আমরা জানতে চাই। প্রিয় ভাইয়েরা, শহীদ ওসমান হাদি তিনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য জীবন দিয়েছেন। সুতরাং তার বিচার কার্য নিয়ে যারা তালবাহানা করবে, আমরা মনে করব তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু। মমতা বন্দ্যোপাধ্যায় যেই বক্তব্য দিয়েছেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত ছিল সেই বক্তব্য আমলে নিয়ে এরপরে সত্য মিথ্যা কি সেটা উদ্ঘাটন করবার। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী তিনি বললেন যে হারা প্রার্থীর কোনো কথা আমরা আমলে নিচ্ছি না। তোমরা তো যেইটা ক্ষমতায় আসছো বাংলাদেশে, তোমাদের কথা আমরা আমলে নিতে চাই। তোমরা কতদিনের মধ্যে শহীদ ওসমান হাদি হত্যার বিচার করবা? শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আমরা নিজেদের পক্ষ থেকে আর কোনো দফা দেব না। এখন আলটিমেটাম দিবে সরকার, এখন দফা দিবে সরকার। আমাদের দফা এবং আলটিমেটাম দেয়া শেষ। আমাদের যদি সামনে আর কোনো দফা এবং আলটিমেটাম দিতে হয়, সেটা হবে হচ্ছে চূড়ান্ত আন্দোলনের আলটিমেটাম, চূড়ান্ত আন্দোলনের দফা। এর বাইরে আমাদের সামনে আর কোনো পথ নাই। এখন পর্যন্ত এই আসামিকে, এই খুনিকে কারা জামিন করিয়েছে, কেন জামিন করিয়েছে, সেই ব্যাপারে কোনো কথা আমরা শুনতে পাই না। এখন পর্যন্ত এই খুনের সাথে আর কারা কারা জড়িত রয়েছে সেই ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাসের বাণী আমরা শুনতে পাই না। আমরা যখনই রাস্তায় নামি, আমরা যখনই শহীদ ওসমান হাদির হত্যা নিয়ে কথা বলি, তখন সরকারের মদতপুষ্ট তার তল্পি বাহকের এক ধরনের বাণী নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়। তারা বলে শহীদ ওসমান হাদির সাথে এই খুনিকে কে পরিচয় করিয়ে দিয়েছে। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, শহীদ ওসমান হাদিকে কোনো টেন্ডারবাজি করত, শহীদ ওসমান হাদি কোনো চাঁদাবাজি করত, শহীদ ওসমান হাদিকে চাঁদাবাজের জন্য মানুষ খুন করত? শহীদ ওসমান হাদি তো বাংলাদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য লড়াই করত। সুতরাং শহীদ ওসমান হাদির সাথে পরিচয় হওয়ার জন্য কোনো লবিং করা লাগে না। বিশ্ব সাহিত্য কেন্দ্রে যাইতে কি কারো অনুমতি লাগে? বেঙ্গল ফাউন্ডেশনে যাইতে কারো অনুমতি লাগে? পূর্ব পরিচিত হওয়া দরকার আছে? তাইলে ইনকিলাব কালচারাল সেন্টার তো পাবলিক প্রপার্টি, পাবলিক লাইব্রেরি, এইখানে কারো যাওয়ার জন্য অনুমতি লাগবে কেন? এই ধরনের কথাগুলো বলবার মধ্য দিয়ে তারা আসল ঘটনাকে ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা করে। কোন ধরনের তদন্ত ছাড়া তাদের দলের লোকজন, তারা তদন্ত ছাড়া যারা শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজপথে নামে,
তাদেরকে শহীদ ওসমান হাদির খুনি হিসেবে সাব্যস্ত করে বিভিন্ন ধরনের বক্তব্য দেয়। আগে বুঝতাম যে তারা বট বাহিনী, ফেক অ্যাকাউন্ট দিয়ে বক্তব্য দেয়, কিন্তু দেখি বট তো দূরের কথা, একদম সরকারের ছাত্র সংগঠনের বিভিন্ন পদ পদবি ধারণ করে তারা এই বক্তব্যগুলো দিচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, এদেরকে থামান। যদি থামাইতে না পারেন তাহলে বাংলাদেশের মানুষ মনে করবে যে আপনি আপনার বাহিনী দিয়ে, আপনি আপনার সন্ত্রাসী সংগঠন দিয়ে এই ধরনের বার্তা দেশের মানুষের কাছে ছড়াচ্ছেন। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা এই কথা নতুন বলি নাই, জানাজার মাঠে দাঁড়াইয়া বলছি যে শহীদ ওসমান হাদি খুনের পিছনে দেশি বিদেশি চক্রান্ত জড়িত থাকতে পারে, তদন্ত করে দেখেন। কিন্তু তদন্তের নামে কলাগাছ আইনে এই তদন্ত শীটের মধ্যে ঢুকাইয়া দেন, যার কোনো যোগসূত্র এই তদন্ত রিপোর্টে থাকে না। আমরা প্রশ্ন করতে চাই, কিভাবে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আমলে না নিয়ে প্রত্যাখ্যান করলো, এটা আমরা জানতে চাই। কোন গ্রাউন্ডে তারা এটা প্রত্যাখ্যান করেছে? আমাদের কথা একটাই, আগামী 7 দিনের মধ্যে আমরা সরকারের পক্ষ থেকে 2টা সুনির্দিষ্ট কথা শুনতে চাই। নাম্বার 1, জাতিসংঘের অধীনে একটা তদন্ত হওয়ার কথা ছিল। অন্তর্বর্তীকালীন সরকার জাতিসংঘকে একটি চিঠি প্রেরণ করেছিল। এরপর থেকে আজ পর্যন্ত সরকারের পক্ষ থেকে এই চিঠির কি হয়েছে সেটা আমরা জানি না। জাতিসংঘ তদন্তের ব্যাপারে সম্মত হয়েছেন নাকি তারা এখানে বারণ করে দিয়েছেন, এটা আমরা সরকারের কাছ থেকে শুনতে চাই। যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে এটা সুস্পষ্ট যে এর সাথে ভারত এবং বাংলাদেশের যোগসূত্র রয়েছে, ভারতের প্রত্যক্ষ মদদে বাংলাদেশি এজেন্টরা এই খুনের ঘটনা ঘটিয়েছে। সুতরাং এখন আর এটা শুধুমাত্র বাংলাদেশের কোনো ভিতরকার ঘটনা নয়, এটা এখন আন্তর্জাতিক একটা ঘটনায় পরিণত হয়েছে। সুতরাং এই ঘটনা বাংলাদেশের কোনো গোয়েন্দা সংস্থার পক্ষে নিরপেক্ষভাবে তদন্ত করা সম্ভব নয়। বিভিন্ন গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে আমাদেরকে মাঝে মধ্যে বলা হয় যে তারা সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু তারা ধারণা করছে তাদের মধ্যেই বসে থাকা কিছু গাদ্দারদের কারণে তারা এই জায়গায় খুব একটা বেশি কিছু আগাইতে পারে নাই। বাংলাদেশে অনেকেই মনে করে যে আমরা বুঝি মিলিটারির বিরুদ্ধে, আমরা বুঝাই তাদের বিরুদ্ধে থাকতেই সবসময় পছন্দ করি। আজকে আপনাদেরকে একটা স্পষ্ট করে বলে দেই, এই মিলিটারি যদি 5ই আগস্ট যে গণ অভ্যুত্থান হয়েছে 3 তারিখে যদি তারা জনগণের পক্ষে না দাঁড়াইতো, তাইলে এত সহজে কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থান ঘটতো না। কিন্তু এই মিলিটারির মধ্যেই হয়তো এমন কিছু মানুষ রয়েছে যারা এখনো এই আওয়ামী সেবাদাস, এই ভারতীয় সেবাদাসদেরকে লালন পালন করে প্রশ্রয় দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিকিয়ে দেওয়ার একটা চেষ্টা করছে। এই গোয়েন্দা সংস্থার অধিকাংশ লোকজন ভালো হওয়া সত্ত্বেও কিছু লোকজনের কারণে তারা ঠিকভাবে তদন্ত করতে পারছে না। তো এইখানে আমি মনে করি যে সরকারের এই পুরো নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে কিভাবে এই খুনের বিচার যথাযথভাবে সম্পন্ন করা যায় সেটাই সরকারকে সেই পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা আপনার উপরে আস্থা রাখতে চাই, আমরা মমতার উপরে আস্থা রেখে বসে আছি ব্যাপারটা এমন নয়। কিন্তু মমতা যেই কথা বলেছে, যেই গ্রাউন্ডে কথা বলেছে, যেই বিবরণ দিয়েছে, তাতে অবশ্যই আপনার এইটা আমলে নিয়ে এর ব্যাপার তদন্ত করা উচিত। আমরা আপনার উপরে আস্থা রেখে বলতে চাই, বাংলাদেশ সরকারকে অনুরোধ করতে চাই, আপনারা অতি দ্রুত
সময়ের ভিতরে তদন্ত কার্য সম্পন্ন হবে এবং এই সময়ের ভিতরে তার বিচার কার্য সম্পন্ন হবে। এর বাইরে আমাদের কোনো আর নতুন কোনো দাবি নাই। আজকে আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে যে বিক্ষোভ